প্রসাদ কিন্তু সংগ্রহ করে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি পালপাড়া ছাত্র মিলনীর মাঠে, কেননা আজকে রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম মহোৎসব। সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো অনুষ্ঠানটা কিন্তু তোমরা দেখতে পারবে আমার এই আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এটা কিন্তু একেবারে এন্ট্রি পয়েন্ট ফ্রন্ট বলতে পারো। এদিক দিয়ে কিন্তু সকল মানুষ প্রবেশ করছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে গেটটা। এবারে কিন্তু আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করব। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। কিন্তু রয়েছে একেবারে যে থিম করা হয়েছে সেই থিমের সামনে বন্ধ পুরুষোত্তম। এবারে আস্তে আস্তে ভিতরে চলে যাবো, শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে দেখানো তোমাদেরকে চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। চারপাশটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। জানি না কতটুকু দেখাতে পারবো। এই দেখো, চলো ভিতরটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়। চলে এসেছে একেবারে ঠাকুরের সামনে, আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। জয় গুরু। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বিগ্রহ বলতে। চলো এবার বাইরে বেরিয়ে আসলাম। বা সাইডে স্টেজ রয়েছে, ওখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো এবারে আস্তে আস্তে পুরো মাঠটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কিছু স্টল দেখতে পাচ্ছি। প্রথম যে স্টলটা রয়েছে উৎসব আর্গ, তারপরে কিন্তু রয়েছে অনুসন্ধান কেন্দ্র, তারপরে কিন্তু রয়েছে দীক্ষাপত্র কার্যক্রম। এইরকম কিন্তু অনেক অনেক স্টল রয়েছে। এখানে বিভিন্ন রকমের কাজ হবে। আর এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান, আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। আমরা গত বছরে দেখেছিলাম বিদ্যার্থীর মাঠে, মানে চাকদা বিদ্যার্থীর মাঠে। আর এই মুহূর্তে মানে এই বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পালপাড়া ছাত্র মিলনীর মাঠে এই শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম মহোৎসব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। আস্তে আস্তে যত বেলা হবে ততটা পরিমাণে কিন্তু ভিড় হবে। এই মাঠটা দেখছো একটু মানে এই 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু এই পুরো মাঠটা ভরাট হয়ে যাবে। কেননা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষের সমাগম হয়েছে। আর কি বলবো, মন থেকে একটা ভালো লাগার জিনিস তোমরাও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। এটাই আমার অনেকটা ভালো লাগে। তার জন্য কিন্তু প্রত্যেক বছর তোমাদেরকে আমি দেখানোর জন্য চলে আসি। আর এবারেও কিন্তু মিস করিনি, চলে এসেছি। এবারে কিন্তু আমি চলে আসলাম বা সাইডের দিকে। আর বা সাইডে কিছু স্টল দেখতে পাচ্ছি। সামনে যাব, গিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ অনুকূল চন্দ্রের কিছু ফটো রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই সংগ্রহ করতে পারো। এটা কিন্তু মাঠের ভেতরে এই দোকানটা বসেছে। বিভিন্ন রকমের কিন্তু পুস্তকও এখানটা রয়েছে, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ ছোট ধরনের যে ফটোগুলো, সেই ফটোগুলো কিন্তু এখানটা রয়েছে।
থাকি শ্রী শ্রী পরম প্রেমময় অনুকূল চন্দ্র ঠাকুর যে জন্মবার্ষিকী উৎসব সেটা কিন্তু প্রত্যেক বছরেই হয়। আর এবারে আমরা দেখছি ছাত্র মিলনী মাঠে, গত বছর দেখেছিলাম মাঠে, আর এবারে কিন্তু একটু দূরে, এটা কিন্তু চাকদা সৎসঙ্গ বিহারের অনুষ্ঠান, কারণ চাকদাতে কিন্তু সৎসঙ্গ মন্দির রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে আমার সাথে। তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি ভান্ডারের দিকে। ওই দিকের পরিস্থিতি কেমন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক তাহলে। এটি কিন্তু মোটামুটিভাবে ভিড় হয়েছে, আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। আর একটু পরে কিন্তু পুরো লাইন থাকবে, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয় এই মহোৎসবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এখানে কিন্তু যিশুদাকে দেখতে পাচ্ছি, ওই দেখো। চলে যাচ্ছে ঘড়িতে বাজে প্রায় 1:30 মতো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ পালপাড়া ছাত্র মিলনীর মাঠে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম মহোৎসবে প্রসাদ খাওয়ার ভিড়। এই মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এই মুহূর্তে। যত মানে বেলা হবে ততটা পরিমাণে কিন্তু ভিড় হবে এখানে। আর এটা কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে। প্রত্যেক বছরে আজকের দিনে পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়। আর বিশেষ করে প্রসাদ খাওয়ার ভিড় বলতে পারো, মানে অনুষ্ঠান দেখতে তো আসেই সবাই, আর তার থেকে কিন্তু বেশি ভিড় হয় প্রসাদ খাওয়ার। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কতটা পরিমাণে ভিড়, মানে যত আস্তে আস্তে বেলা ঘনিয়ে আসবে ভিড়টা কিন্তু ততটা বাড়বে। মানে দুপুরের সময় 2টা থেকে 3টের সময় কিন্তু আরও ভিড় হবে, মানে এতটা পরিমাণে ভিড় হয় পুরো মাঠটা মানে লাইন হয়ে যায়, এরকম হয় পরিস্থিতি, এতটাই ভয়ানক হয়। তো জানি না এবছরে কীরকম কী হতে চলেছে, কারণ এবারে কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে। গত বছর যেমন হয়েছিল চাকদা বিদ্যার্থীর মাঠে, তোমাদেরকে আমি আগেও বলেছি, এবারে কিন্তু সেটা হয়নি, এবারে হয়েছে পালপাড়া ছাত্র মিলনের মাঠে। তো চলো, এই জায়গাটায় কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে প্রসাদ কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে রান্না করে। ওই যে জায়গাটা দেখছো ওখানেই কিন্তু রান্নার আয়োজন হচ্ছে, মানে রান্না চলছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রসাদ কিন্তু স্টক করে রাখা হয়েছে, যাতে ভক্তদের সময় মতো দিতে পারে। কারণ তোমাদেরকে আমি ভিড়টা দেখিয়েছি, আরও কিন্তু ভিড় হবে আস্তে আস্তে। তো চলো এবারে তোমাদেরকে আমি কিছুটা সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ টেবিলেও কিছু ভক্তরা বসেছে। মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া আমাদের একটাই ধর্ম। ভক্তদের কিন্তু আমাদের সকলকে একসাথে থাকতে হবে এবং ওটা মনে রাখতে হবে, যিনিই হোক না কেন তিনি চেয়েছেন যে এই পৃথিবীতে ভালোবাসা থাকুক। আমরা সকলেই চলে যাব, আমাদের কাজ থেকে যাবে, সেই কাজ যেন ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে। বড়রা আছেন, আমরা তাদের কথা শুনেছি, আমরা তাদেরকে দেখেছি, আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান চলছে। আপনারা যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি, পাশেই ভান্ডারায় প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ দেবেন। আর এরকমভাবে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠানটা পরিচালনায় সহযোগিতা করবে। মঞ্চে যারা এসেছিলেন চাকদা তথা নদিয়ার সব বিশিষ্ট সমাজসেবীগণ, আমরা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলেছিলাম, মানে মুখের কথা বলতে বলতে এখানে কিন্তু অলরেডি লাইন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই লাইনটা। এই দেখো লাইনটা, দেখো কত বড় লাইন হয়ে গেছে, দেখো লাস্ট পর্যন্ত। তোমাদেরকে বলেছিলাম যত বেলা হবে তত কিন্তু ভিড়টা বাড়বে। এই মুহূর্তে 2:30টার মতো বাজে, আর দেখতে পাচ্ছ এই মুহূর্তের ভিড়টা, মন্দিরের সামনে এতটা পরিমাণে ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রচুর ভক্ত কিন্তু ঠাকুরকে দর্শন করার জন্য যাচ্ছে ভিতরে। পুরো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ।
আমার পানের শহর চাকদাতে কিন্তু সৎসঙ্গ বিহারের মানে মন্দির রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত রয়েছে চাকদাতে, আমার জানা রয়েছে এই ব্যাপারটা। আর এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো অনুষ্ঠান। সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থ যে আমার জীবনে বাঁচতে গেলে লাগবে না, একবারও সে কথা বলছি না। আর অর্থ থাকলে যদি শান্তি আসতো, তাহলে আমেরিকাতে এত ডিভোর্স, বিকলাঙ্গ, এত অশান্তি এটা কিন্তু থাকতো না। আজকে আমরা দেখেছি শান্তির মূলে আমরা যতখানি তার সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা থাকে, তাকে যতখানি ভালোবাসতে পারি। শ্রী শ্রী বর্দা বলতেন, ঈশ্বরের জন্য যে কষ্ট দুঃখ ওর মধ্যেই সুখ নিহিত রয়েছে। আর আমরা যখন নিজের জন্য যখন করি তাতে কিন্তু সুখ আসে না। তাই দয়াল যে পথ দেখালেন সর্বোপরি, তিনি বলছেন টাকা পর মানুষ আপন। এটাকে শুধু কথার কথা। শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে পাটনাতে মানুষ এসছেন, তাদের সাথে কথা বলেছেন। দেওঘরে যখন এসছেন, মানুষ এসে কথা বলেছেন। সমস্যা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, কিন্তু এইটুকু বলতে পারি যদি নাচেন সামনে, সেই কোমরের ব্যথাটা কিন্তু বাড়িতে গিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? কারণ ঠাকুরের গানে নাচবো, চলে যেতে পারে, ঠিক আছে? এই রিকোয়েস্টটা থাকলো, এবার আপনাদের পার্সোনাল ডিসিশন, ঠিক আছে? আর একটা জিনিস, আচার্যদের নাটমণ্ডপে বলেছেন, এটা হোয়াইট ব্যান্ডের কনসার্টেও আপনারা শুনে থাকবেন, আমরা যে ড্রেসগুলো পরে উৎসবে এসেছি, বাড়ি ফেরার পর সেই ড্রেসগুলোতে যদি নোংরা না লেগে থাকে, তাহলে কিন্তু উৎসবটা সঠিকভাবে উপভোগ করা হয়নি। তাই আমরা এমন আনন্দ করব যাতে বাড়ি গিয়ে মনে থাকে যে হ্যাঁ, আমরা চাকদহ সৎসঙ্গ বিহারের উৎসবে এসেছি, ঠিক আছে? জয় গুরু। পিছনে জানা আছে গানগুলো, কারো জানা নেই? তুমি আচ্ছা, আমি এক লাইন করে গাইছি, আপনারা সেই লাইনটাই রিপিট করবেন, ঠিক আছে? যদি পথ ভুলে হারিয়ে যায় আধারে, কাছে টেনে আমারে, কষ্ট মুছে যাবে, থাকো যদি তুমি, তুমি আছো সাথে, তাই আছি আমি বেঁচে। যদি ঠিক ভুলে হারিয়ে
ভালোবাসে তুমি আছো সাথে তাই আছি আমি চুপ জয় গুরু we love we love we love we love we love very nice